নমস্কার বন্ধুরা, আমি অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই ওয়েলকাম। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম একটু ভিডিও নিয়ে এসেছি। কিছু কিছু ডান্স স্টেপ আছে যেগুলো আমরা বেঙ্গলিতে তো ইউজ করেই থাকি, এবং সেই একই ডান্স স্টেপগুলো যখন আমরা কোনো হিন্দি সঙের ডান্সের ক্ষেত্রে ইউজ করি, কিভাবে সেটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এইরকমই খুব ইন্টারেস্টিং কিছু ডান্স স্টেপ নিয়ে আজকের এই ভিডিও। সঙ্গে থেকো তোমরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অ্যান্ড চলো, ওয়ান স্টেপ যেটা তোমাদেরকে দেখাবো সেটা আমি এই মুদ্রাটা ইউজ করব। ঠিক আছে, হাতটাকে এভাবে করে এরকম করে নিলে, ঠিক আছে, এই মুদ্রাটা ধরে আমরা যে কোনো ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল বা বেঙ্গলি যে কোনো ডান্সের ক্ষেত্রে খুবই একটা ফেমাস ডান্স স্টেপ আমরা করে থাকি অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে কি তোমার এইরকম ভাবে দেখো, 1 2 3। ওকে, এই স্টেপটা তো যারা নাচ করো অনেকেরই চেনা। ঠিক আছে, তো এই স্টেপটা আমরা 1 2 3 এভাবে করে থাকি। সেম ভাবে এই স্টেপটা যখন আমরা কোনো হিন্দি ডান্সের ক্ষেত্রে ইউজ করব, সেটাই কিন্তু একটু অন্য স্টাইলে করা যায়। এন্ড সেটা হচ্ছে এইভাবে তোমাদেরকে করতে পারো। ঠিক আছে, পা দুটোকে এইভাবে টোয়ের মধ্যে নিয়ে জাম্প করতে হবে, হাতটাকে কি করতে হবে এরকম থেকে 1 2। ঠিক আছে, এইভাবে 1 2 নিচের দিকে নামাতে হবে, এইভাবে 1 2 1 2 1 2 1 2। ঠিক আছে, এইরকম করে কিন্তু তোমরা এই স্টেপটাকে কোনো হিন্দি সঙের ক্ষেত্রে ইউজ করতে পারো। নেক্সট যে স্টেপটা তোমাদেরকে দেখাবো, সেটা ধরো কোনো বাংলা নাচের ক্ষেত্রে আমার বা নিজের এই ধরনের কোনো ভাব প্রকাশ করছো, তো সেক্ষেত্রে আমরা এইভাবে স্টেপটা করে 1 2 3 4। এই স্টেপটা তো প্রত্যেকেরই চেনা। ঠিক আছে, এবার এই স্টেপটাই যখন আমরা কোনো হিন্দি সঙের ক্ষেত্রে ইউজ করব, তখন তোমরা এটাকে এইভাবে করে করতে পারো। ঠিক আছে, এইভাবে হাত দুটোকে এরকম ওপেন রাখতে হবে, আর এইভাবে করে আস্তে আস্তে করে এরকম আনতে হবে। তার সঙ্গে পা দুটো এরকম সেপারেট থাকবে। অ্যান্ড এইভাবে দেখো 1 2 3 4 5 6। ওকে, আর একবার দেখিয়ে দিই, 1 2 3 4 5 6। তো বাংলার ক্ষেত্রে আমরা একরকম করে থাকি, আবার হিন্দির ক্ষেত্রে আমরা অন্যরকম করে থাকি। বেশ মজা লাগছে, তাই না? কিন্তু খুবই মজাদার। নেক্সট তোমাদের যে স্টেপটা দেখাবো, সেটা ধরো বাংলা নাচের ক্ষেত্রে কোনো দূরের কোনো কিছু বোঝাতে চাইছো, তো সেক্ষেত্রে আমরা এইরকম একটা আঙুলকে এইভাবে রেখে এইভাবে করে আমরা এইভাবে করে 1 2 3 এইভাবে করে আমরা স্টেপ করেই থাকি। ঠিক আছে, তো এই একই আঙুল ধরে আমরা হিন্দি যে কোনো সঙের ক্ষেত্রে এইভাবে করে অনেক স্টেপ তোমরা দেখে থাকবে। হাত উপরে রাখা হলো, ঠিক আছে, আর এইভাবে এভাবে করে 1 2 1 2 1 2 1 2। তো দেখতে পাচ্ছ একই স্টেপ, কিন্তু কিভাবে একটু ডিফারেন্সের জন্য দুটো আলাদা আলাদা দেখতে লাগছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসা। তো ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।